Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে we'll cover Bitcoin and crypto মার্কেটের পুরোপুরি আপডেটটা দিব। সাথে small review and upcoming overview দেখাবো। শেষে I will share my thoughts for the 2024 market. This is the last video of 2023, so I'll share few insights into the future. আপনি যদি নিচ থেকে ট্রেডিং শিখতে চান বা করতে চান তাহলে অবশ্যই ফ্রি ট্রেডিং কোর্স প্লেলিস্টটা দেখবেন। এখানে আমাদের A to Z সব দেওয়া আছে। লেভারেজ ট্রেডিং কিভাবে করতে হয়, হোয়াট ইজ অর্ডার বুকস, ফান্ডামেন্টালস কি জিনিস, প্যাটার্নস কিভাবে করবেন, চার্ট ড্রয়িং কিভাবে করবেন, সবকিছু এখানে পেয়ে যাবেন। যদি তারপরে কমপ্লিকেটেড লাগে তাহলে অবশ্যই আমাদের প্রিমিয়ামে জয়েন করবেন ফর আ ফুল অ্যাক্টিভ কমিউনিটি অফ ট্রেডার্স। আর যদি এক্সপেরিয়েন্সড হয়ে থাকেন, শুধু সিগন্যাল প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদের স্পটের জন্য AI লেজার স্পট আর ফিউচারের জন্য AE ফিউচার্স অবশ্যই জয়েন করে নেবেন। অ্যাজ ইউজুয়াল শুরু করার আগে আমার ভিডিওকে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। ফার্স্টে চলে আসি যেটা আপনাদেরকে বলেছিলাম, বাই দ্য রিউমার সেল দ্য নিউজ। এক মাস ধরে বলে আসছি যে ETF ক্যান বি আ সেল দ্য নিউজ ইভেন্ট, তাই না? তো এরা মাত্র শুরু করেছে এই গুণ গাওয়া যে 28 তারিখ থেকে, ঠিক আছে, উইচ ইজ ডে বিফোর ইয়েস্টারডে, দ্যাট ইট ক্যান বি সেল দ্য নিউজ ইভেন্ট। মজার জিনিস দেখাচ্ছি, এটা আর্টিকেল পড়তে দিচ্ছে না, হোয়াট এভার, সেম জিনিস এখানে আছে। আপনি টাইটেলটা একটু দেখেন, বিটকয়েন ETF অ্যাপ্রুভাল টিপ টু বি সেল দ্য নিউজ ইভেন্ট, ঠিক আছে? এগুলাকে বাজওয়ার্ড বলে। ঠিক বাজওয়ার্ডসগুলো দিয়ে কিন্তু মোটামুটি মার্কেটে রেডি করছে আর বলছে যদি সেল দ্য নিউজ ইভেন্ট হয় আমরা মিনিমাম 32K সামনের মাসে আসতে পারি, ইভেন ইফ দ্য ETF ইজ অ্যাপ্রুভড। সো দিস ইজ সামথিং দ্যাট আই হ্যাভ বিন সেইং ইট ইজ পসিবল, বিকজ আমরা অলরেডি ETF আসতেছে বলে বলে মার্কেটকে অনেক পাম্প করায় ফেলছি। সো right now we are due for a correction. Maybe ETF announcement আসবে, পাস হবে, we'll jump a little more and then come back down. এটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার টুইটার which is X now, সেখানে কিন্তু আপনাকে ETF এর প্ল্যান এবং ETF এ অ্যাপ্রুভ হলে কি হবে, না হলে কি হবে, রিজেকশন কি, সবকিছু চার্ট দেওয়া আছে। লেটস মুভ ফরওয়ার্ড। ফার্স্টে চলে আসলাম টোটাল মার্কেট ক্যাপের চার্টে। এই চার্টটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল অনেক আগে থেকেই। আমি বলেছিলাম যে জাব্বার অর দ্য বেয়ার ইজ ইন কন্ট্রোল অ্যাজ লং অ্যাজ উই আর বিলো 1.32। এইটাকে যখন ক্রস করে ফেলবো তখন নো লঙ্গার উই আর ইন জাব্বার্স টেরিটরি, উই আর ইন মকবুলস টেরিটরি, অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং। এগুলো যদি বলেন অনেকদিন ধরে দেখায় না, ইট ইজ প্রিটি সিম্পল। আপনারা দেখতে পাবেন এই আপডেটটা কিন্তু আপনাদেরকে নভেম্বরের 11-তে টেলিগ্রামে দেওয়া হয়েছিল, রাইট? অ্যাট দ্যাট পয়েন্ট উই ওয়ার অ্যারাউন্ড 1.38, এই লেভেলে ছিলাম এই যে এই প্যাটার্নটার সময়, যে আমরা এই উড়ালটা দিব, রাইট? এক্স্যাক্টলি কিন্তু সেই উড়ালটা আমরা দিতে পারছি। ওকে, এইটার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আমি আর একটা জিনিস শেয়ার করেছিলাম, দ্যাট ওয়াজ অন আওয়ার ফেসবুক। এই কমিউনিটিতে জয়েন করে নেবেন, এখানে কিন্তু অনেক কিছু শেয়ার করা হয়। আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট ক্যাপটাকে ট্র্যাক করতে সুন্দর করে দেখিয়েছিলাম, দের ইজ আ ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, আ ব্রেকআউট, এই যেটা হচ্ছিল, বলে আমরা এই সাইডে রেঞ্জ করব, রেঞ্জ করে ইভেন্চুয়ালি 1.679 এইখানে আমরা যাব। তারপরে ডাউনসাইড লিকুইডিটি আসবো না উপরে যাব, সেটা আবার চিন্তা করব। তো সেম জিনিস আপডেট দিয়ে আসছি, দেখেন এক্স্যাক্টলি সেখানে গেছে, সাইডওয়েজ এখানে ঘুরঘুর করছে লিকুইডিটি লেভেলস, অ্যান্ড দেন উই জাম্প ব্যাক আপ। এটাকে আপনারা দেখেন, আমরা কিন্তু অলমোস্ট এই যে যদি প্রাইসটা একটা দেই 1.67, ঠিক আছে, অলমোস্ট টাচ করে গেছে। অলরাইট, নাও আমরা একটু শর্টার টাইম ফ্রেমে চলে আসি। শর্টার টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি? শর্টার টাইম ফ্রেমে এখন রিভিউ করা শেষ, সামনের ওভারভিউ দেখছি। তো ওভারভিউতে এখন পর্যন্ত বেয়ারিশ স্ট্রাকচার কিছুটাই হয় নাই। আমার পার্পলটা হচ্ছে রাইজিং ওয়েজ, যেখান থেকে বের হয়ে গেলে আমরা নিচের দিকে আসি, আর আমার অলসো একটা চ্যানেলের মধ্যে সে প্রাইসটা ঘুরতেছে, উইচ ইজ গোনা ব্রিং আস ডাউন। অ্যাটলিস্ট এই লিকুইডিটি লেভেলটা পর্যন্ত তার আসতে হবে। সো এইখানে যতক্ষণ না আমার এই মিডিয়ান লাইনটা লুজ হবে, আই ডু নট উইশ টু বি বেয়ারিশ। আই ক্যান সি আমরা বারবার হায়ার লো তৈরি করে যাচ্ছি মোটামুটি, আর এইখানে যতবারই নিচের দিকে আসতেছে আপনি দেখেন দিস আর স্পিনিং টপস, ঠিক আছে, রিভার্স ডোজি যেটাকে বলা হয়। এইখানে আপনি যদি তাকায় দেখেন, দের ইজ সাম কাইন্ড অফ প্রেশার, রাইট, বাইং প্রেশার, নিচে আসলেই প্রাইসটাকে উড়াচ্ছে। সো আই ডু বিলিভ আমাদের একটা আপসাইড আসতে পারে, অ্যান্ড দ্যাট মাইট অ্যালাইন পারফেক্টলি উইথ দ্য ETF। সো আসলে কোথায় আসবে, উইচ ইজ অ্যারাউন্ড 1.79 to 1.8। এইখানে আমার লিকুইডিটি পুলটা, এখানে আসলে বিটকয়েন উইল রিচ অ্যাবাভ 45,000, 48K 50K পর্যন্ত চলে আসতে পারে ইফ ইউ রিচ 1.8 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ। সো টোটাল মার্কেট ক্যাপের আপডেট এখানেই। নেক্সটে চলে যাচ্ছি টোটাল 3। আজকে অনেক কিছু কভার করতে হবে। সো এই চার্টটা আপনাদের সাথে টেলিগ্রামে শেয়ার করেছিল অক্টোবরের 30-এ।
আমি কিন্তু এখান থেকে ভাঙার আগে, রাইট, এখান থেকে ভাঙার আগে এই পর্যায়ে বলেছিলাম যে উই আর কামিং টু $534 বিলিয়ন। অক্টোবর, আজকে ডিসেম্বরের 30, ঠিক 2 মাসে ডেইলি টাইম ফ্রেমের চার্ট সময় লাগবেই। আলটিমেটলি উই হ্যাভ ডান দ্যাট। দেখেন কাটায় কাটায় এসে সে নিচের দিকে কনসলিডেট করছে। ইফ উই ক্যান ফাইন্ড সাম রুম, আমরা তাহলে বুলিশ মোমেন্টাম থাকলে আমরা আবার উপরে আসব। এই লিকুইডিটি, এইটার উপরে লিকুইডিটি সিটিং, বিগ লিকুইডিটি ইজ অ্যারাউন্ড 685 to 720। কিন্তু আপনার মনে রাখতে হবে আমরা কিন্তু যে হারে এইভাবে বাড়ছি, দেয়ার ইজ অলসো আ কারেকশন ইজ ডিউ, মেবি উইল গো আপ আ লিটল মোর। কারেকশন আসলে আমার এই পুলটা উইচ ইজ ডাবল দ্য সাইজ, এই দুইটা ডাবল সাইজে এখানে একটা লিকুইডিটি পুল আছে, এখানে আমার আসতে হবে টুডে অর টুমরো। সো যারা স্পট কিনবেন অলসো মনে করছেন মিস করে ফেলেছেন, প্লিজ কাম ডাউন, আপনি অবশ্যই কেনার চান্স পাবেন। ইট ক্যান বি মার্চ, যেহেতু এখান থেকে এটা আপনাকে দেখালাম এক্সাম্পল, অক্টোবর থেকে 2 মাস লাগছে এখানে আসতে, মেবি উই আর গোনা ফাইন্ড another 2 to 3 months and come back down আর উপর থেকে, ঠিক আছে। সো এখানে আপনি এলিয়ট ওয়েভও ইউজ করতে পারেন। আই ক্যান ক্লিয়ারলি সি দিস ইজ a 5 wave, right? This is a 5 wave. This is a 5 wave. এখন is this the top? We don't know. It can go a little higher, but then we'll have at least a C wave correction. It will have a C wave correction to the downside, and then we're gonna see কোন দিকে যাচ্ছি। আর এটাকে যখন বড় টাইম ফ্রেমে দেখবেন, this is nothing but an ABC wave, ঠিক আছে, এরকম একটা ওয়েভ আসবে। সো সেটাও হতে পারে। এনিওয়েজ, লেটস নট মেক ইট কমপ্লিকেটেড। টোটাল মার্কেট ক্যাপের আপডেট দিয়ে দিলাম, আমাদের উপরের লিকুইডিটি এখানে, নিচের দিকে এখানে। I do believe that in time we are gonna come down so that we can buy all coins again. Okay, let's move on. Let's go to the king of coins, Bitcoin. Bitcoin-এ কি দেখতে পাচ্ছি? Bitcoin is a bit more complicated. বিটকয়েনে আমরা লোকাল বটম পেয়েছিলাম লাস্ট ইয়ারে 16,670। আমার একটা পোস্ট আছে, আমি বলছি বারবার যে বাই ইউর 20% অ্যারাউন্ড দিস লেভেল। আমি এইখানে যা কিনছি আমি কিন্তু আস্তে আস্তে এর থেকে বেশি বেচছি। তো যদি মনে করেন আই এম আ উইনার, নো, আমি 28,000-এ বিক্রি করেছি, আমি 38,000-এ বিক্রি করেছি আবার উপরে যাওয়ার পরে, অ্যান্ড 43,000-এ যাওয়ার সময়ও আমি কিছু বিক্রি করেছি। সো এই ক্ষেত্রে চিন্তা করলে কিন্তু আই লস্ট my chance to buy at this level. So that does not make that the chances are over. We will get another chance, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই যে ওয়েজটা ছিল, এই ট্রেন্ড লাইনটাকে ভেঙে উপরে চলে গেছে। এখন আমরা শর্টার টাইম ফ্রেম আপনাকে দেখায় আসি কি দেখতে পাচ্ছি। শর্টার টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি, there is a few patterns, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। This is where it gets complicated. আমরা কালার বাই কালার দেখব। First we will focus on the purple. The purple is অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের সাথে সে কিন্তু ডাবল ডাব্লিউ করার চেষ্টা করছে, ঠিক আছে, অ্যান্ড উই আর ক্রিয়েটিং হায়ার হাইজ। যদি আমরা এখানে হায়ার হাইজ এভাবে তো করতে থাকি, টুডে অর টুমরো উই আর গোনা হ্যাভ আ ব্রেকআউট। ব্রেকআউটটা হলে আমরা উপরের দিকে যাব। কোথায় যাব? এই দেখেন, এই যে ইয়েলোটা, এখন আমরা ইয়েলোটা দেখছি। ইয়েলো রেজিস্ট্যান্স হিসেবে যদি কাজ করে তাও কিন্তু আমরা 46,000। এখনই যদি উড়াল দেই তাহলে হচ্ছে 45,000, আর একটু পরে গেলে আর একটু হায়ার হবে, সেখান থেকে রিজেকশন আসতে পারে। তখন যদি ইফ উই মেক সাপোর্ট অ্যারাউন্ড 44,500, দেন উই আর গোনা সি দিস হাই। দ্য হাইয়েস্ট টার্গেট ইজ অ্যারাউন্ড 49,941। সোজা কথা 50K, 50,000 বিটকয়েন ইজ পসিবল ইন দ্য ফার্স্ট কোয়ার্টার অফ 2024। এটা পসিবল করতে হলে আমার কন্ডিশন একটাই, ফার্স্টে আমাকে এটাকে সাপোর্ট বানাতে হবে, উইচ ইজ দ্য পার্পল লাইন 44.4K, অ্যান্ড দেন উইল হ্যাভ টু ব্রেক আউট অফ এই যে 46 আর 47K রিজনকে ব্রেক আউট করতে হবে। So those are my two conditions. The moment we drop below this level, এই যে এখানে, the moment we drop below 40,500, this upside scenario is invalid. তখন এটা invalid হয়ে যাবে, ঠিক আছে। So you have to monitor those targets till we lose this local low, which is around 45,500. ততক্ষণ পর্যন্ত না আপনি এখন পর্যন্ত বেয়ারিশ হয়েন না। অ্যান্ড শর্টার টাইম ফ্রেমে দেখেন, চার্টের ভিতরে চার্ট, উই অলসো হ্যাভ আ ডিসেন্ডিং চ্যানেল উইচ উইল লিড আস ব্যাক টু 44,300 রেঞ্জ মিনিমাম। ওকে, সো বিটকয়েনের আরও কয়েকটা চার্ট দেখে আপনাকে দেখাবো সিএমই চার্টটা। সিএমই চার্টে একটা ভালো জিনিস আছে, লেটস গো সি ইট ইন ডেইলি। সিএমই চার্টে দেখেন ইটস রিজেকশন পাচ্ছে, অ্যান্ড আমার একটা সিএমই গ্যাপ আছে অ্যারাউন্ড 40,000, এক্স্যাক্টলি 500-এ, ঠিক আছে। সো দের ইজ আ পসিবিলিটি যে সে এইটা গ্যাপটা করে আর তারপরে উপরে আসতে পারে।
দিস ইজ নাথিং আউট অফ অর্ডিনারি, এটা খুবই নর্মাল, এটা করতে পারে। একটার পর একটা চার্ট দেখে আজকে। দিস ইজ আ চার্ট আই শেয়ার উইথ ইউ গাইজ, সব কিছু শেয়ার করি, ঠিক আছে? আপনারা এগুলো নিজেরা করবেন। আমার সোলানা দিয়ে প্রচুর পয়সা কামানো হয়ে গেছে, আমার টার্গেট ফুলফিল হলে কিন্তু আই উইল নট বি কন্টিনিউইং দিস। সো দিস ইজ হাই টাইম ইউ পে অ্যাটেনশন অ্যান্ড স্টার্ট ফলোয়িং। আমি সিম্পল একটা ডায়াগোনাল এসআর লাইনেকে আপনাকে বলে দিয়েছিলাম, দ্য বুলিশ অ্যান্ড দ্য বেয়ারিশ সাইড। আমি বলেছি উই আর হাগিং, এই যে এই লেভেলে উই ওয়ার হাগিং, তাই না? সো যেভাবে হাগ করছি, আইদার উই আর গোনা ফল ব্যাক ডাউন অর উই গোনা ক্রস ইট। সো আমরা এখন বুলিশ টেরিটরিতে চলে গেছি, যতক্ষণ না আমরা এটাকে ভাঙবো নিচের দিকে আপনি বেয়ারিশ হয়ে না। সো দিস ইজ কামিং ভেরি সুন, এই মুভটা আসতেছে। সো এইটাকে আপনাদের মনোযোগ দিতে হবে, এই যে এসআর লাইনে, যে এই লাইনটাকে আমরা ভাঙি কিনা। আমাকে কিন্তু বিটকয়েনের সুন্দর সিগন্যাল দিচ্ছে যে যতবার এটাকে টাচ করতেছে আমরা ধরতে পারছি। সো আনলেস সামথিং ফান্ডামেন্টালি রং অর নিউজ হ্যাপেন্স, যে ইটিএফ হয় নাই বা ইটিএফ ডিলে হচ্ছে অর ইটিএফ ইজ আ সেল দ্য নিউজ ইভেন্ট, উই আর গোনা জাম্প ফ্রম দিস রিজন, ঠিক আছে? সো ইউ সেট ইউর লেভেল, এই যে এরকম একটা লেভেলে 38 পর্যন্ত টেস্ট করতে পারে ম্যাক্সিমাম, একটা ফেক আউট দিয়ে উড়াল দিতে পারে। সো ইন মাই ওপিনিয়ন টিল দিস এসআর লাইন ইজ লস্ট, আপনি বেয়ারিশ হয়েন না, আমরা সিম্পলি রেঞ্জের অ্যাবাভে আছি এখনো। নেক্সট চার্ট সব কভার করছি। উইচ ওয়ান ইজ দিস? দিস ইজ দ্য ওয়াইক অফ। আচ্ছা, এইটার প্রশ্ন বারবার পাচ্ছি, ওয়াইক অফ কি ইনভ্যালিড হয়ে গেছে কিনা। ওয়াইক অফের কথা ছিল যে আমরা ফেস সিটে শেষ করব ডিসেম্বর 13th। এইটাকে খেলা হচ্ছে জাস্ট লাইক কিকিং দ্য ক্যান ডাউন দ্য রোড, বিকজ আমরা সামনে একটা ইটিএফ নিউজ আছি, রাইট? সো ইটিএফ নিউজটা পর্যন্ত এটাকে ঠেলে দিতে পারি। We can move this to January 10th. So this is your manipulation phase, and তারপর আমরা দেখব what happens. এইখানে এরকম এভাবে উপরে যাওয়া is nothing impossible. So এইটাকেও যদি আমি দেখি যে জানুয়ারি 10th ইটিএফ এর পরে সে উড়াল দিচ্ছে, তখন আমি ওয়াইকফকে ইনভ্যালিডেটেড বলে দেব। So let's wait it out and see what happens. Moving forward. আচ্ছা, এই চার্টটা আমার 2 বছর পুরানা চার্ট। This was showing you when the bears are in control. জাব্বার বলে চিল্লাইছি, এখন মকবুল বলে চিল্লাচ্ছি। 29K এর উপরে বলেছিলাম যে হোপ, and then bull run starts above 32,000. I did not expect যে এই মার্কেটে আমরা এই লেভেলের উপরে 32 এর উপরে যাব, but we did. So moving forward, what is this chart? আচ্ছা, ডেইলিতে এই চার্টটা সুন্দর চার্ট, এখানে আমি অনেকদিন হয়েছে আসি নাই, I don't know why. Today or tomorrow we are gonna test this trend line. I strongly believe that, ঠিক আছে? মিনিমাম এটা যদি আমার বেস্ট কেস সিনারিও হয়, we will test it. এখন এই যে কেন বলছি যে আমার এটা বাড়তে 25K তে চলে যাচ্ছে, 20K তে আমরা নাও আসতে পারি। ইফ we find a soft landing, আমাদের এখন এখানে আসতেছি, রাইট? 22,000, আর একটু উপরে আসলে 25,000, আর উপরে আসলে 30,000, বুঝতে পারছেন? সো দিস আর ইউর লেভেলস, আপনি এটাকে মার্ক করে নেন। লেট মি সি দিস। সো আপনার লেভেল হবে আইদার দিস ওয়ান অর দিস ওয়ান। সো আপনি যদি বিটকয়েনে স্পটের জন্য চিন্তা করেন, দিস উড বি ইউর লেভেল অ্যান্ড দিস উড বি লেভেল। আপনারা অল কয়েন কিনতে চাইলেও লেট বিটকয়েন অ্যাট লিস্ট কাম আপ টু হিয়ার, তখন চিন্তা করেন, এখন চিন্তা করেন না, বারবার বলছি। So this is the trend line. I guarantee you we are gonna test today or tomorrow. That is when you buy. And এইটাকে লুজ করে ফেললে it will be simply a longer time frame double top, and we are coming back down towards our at least a higher low করতে হলে 20,000, আর equal low করতে হলে 15,800, and lower low করলে তো 10,000 এর নিচে চলে আসতে পারি। It would be funny at this point to show you these things, এটা সবসময় মনে হচ্ছে, বাট এগুলার চান্স অনেক বেশি। আজকে সব চার্ট শেয়ার করছি আপনার সাথে ইয়ার এন্ডে। সো লেটস সি, রিক্যাপ দিচ্ছি, সোজা কথা রিভিউ। নেক্সটে চলে আসলাম, উইচ চার্ট ইজ দিস? আই ক্যান রিমেম্বার। ও আচ্ছা, এটা হচ্ছে যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিলাম শর্টার টাইম ফ্রেমে, সেখানে কি বলছে? আই বিলিভ দিস ইজ আ ফেক আউট। এই যে দেখেন, এটা আমি বলছিলাম আমার এক্সপেকটেশন যদি খুবই বুলিশ হয় আমরা গ্রিনটা ফলো করব, যদি আমরা মিডিয়ানে থাকি তাহলে আমরা ব্লু, অ্যান্ড বেয়ারিশ হলে রেড। সো হোয়াট ডাজ দিস মিন? লেটস সি। আমরা ফলো করছি এখন গ্রিনটা হচ্ছে ইটিএফ আসবে, এখন পর্যন্ত মার্কেট স্ট্রং, সাপোর্ট ধরে আমরা 48,000-এ চলে যাচ্ছি। আর যদি দেখি যে ইটিএফ এখনো আসতেছে না, আমরা একটু ফল আউট করবো, এই ট্রায়াঙ্গেলের টার্গেটে একটুখানি মিট করব। আমরা কিন্তু এখনো ওই যে 40,500 রেঞ্জে নিচে যাচ্ছি না, ঠিক আছে? দেখছেন এই যে ইকুয়াল, এই যে লোটা আছে এইটাকে হারাবো না, অর্থাৎ এরকম একটা রেঞ্জে আমরা এটাকে হারাবো না। অ্যাজ লং অ্যাজ উই ডোন্ট লুজ দিস, আমরা এখান থেকে আবার উপরের দিকে চলে যেতে পারি। যখন আমরা টেস্ট করতে আসবো, দ্যাট ইজ দ্য বেয়ারিশ সিনারিও। আমরা টেস্ট করতে উপরে যাচ্ছি,
এই যে কারেকশন নিল নিউ ইয়ার্সের, কারেকশন নেওয়া শেষ নিউ ইয়ার্সের, উপরে যাচ্ছি, উপরে যাওয়ার সময় উই গানা হিট, যে একটা নেগেটিভ নিউজ আসলো, ইটিএফ আসলো না বা সেল দ্য নিউজ আসলো, তখন আমরা আবার এখান থেকে লোয়ার হাই করে নিচের দিকে ডাইরেক্ট চলে যাচ্ছি। So that's the update for this chart. I have one more chart left. Oh, this one is the beautiful গ্যান ফ্যান। এইটার ভিডিও নিউ ইয়ার্সের ফার্স্ট ভিডিও, আপনাকে গ্যান ফ্যান কিভাবে আঁকে এটা দেখাই দিব। আমি আপনাকে দেখাই, দিস চার্ট ইজ সো বিউটিফুল। আপনাকে গ্যান ফ্যানের টার্গেটে ছিল যে আমরা ইকুইলিব্রিয়ামে পাবো 35,000 হচ্ছে বিটকয়েনের ইকুইলিব্রিয়াম প্রাইস, অ্যান্ড আমরা 31শে অগস্ট 2023 পাওয়ার কথা। ঠিক সেটা পেয়েছি আমরা 2 মাস পরে, রাইট, অলমোস্ট 2 মাস পরে, অক্টোবরের 24 তারিখে ফুলফিল করছে। অ্যান্ড দেন এই রেঞ্জ থেকে মাই টার্গেট, যে ওয়াইক অফ, মাই টার্গেট ওয়াজ এখান থেকে সে ড্রপ করবে, 39 থেকে সে ড্রপ করবে, বাট সে নেক্সট কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে সে চলে গেছে। নাও আমরা এই কোয়াড্রেন্টে প্লে করছি, এই যে এখানে, ঠিক আছে। তো এই রেঞ্জে সে প্লে করছে, এইখানে আবার টেস্ট করুক, সমস্যা নেই। এখান থেকে পড়ে গেলে দ্যাট উইল বি বেয়ারিশ, অ্যান্ড এইটাকে যদি টাচ করতে পারে, দেখতে পাইছেন, ইফ উই ক্রস দিস লেভেল হিয়ার, দেন আমাদের মেনিয়া ফেজ পুরা শুরু হয়ে যাবে। তখন দেয়ার ইজ নো স্টপিং আস, ঠিক আছে। তখন এভরিবডি অ্যান্ড দেয়ার, কি বলবো, গ্র্যান্ড প্যারেন্টস উইল স্টার্ট বাইং বিটকয়েন। অলরাইট, এটা কি চার্ট? ও, ইথিয়ারিয়ামে কেন আসলাম দরকার নেই, ইথিয়ারিয়ামে আপনাদের সাথে মনে হয় শেয়ার করেছিলাম। এটা আমার কিন্তু একটা টিউটোরিয়ালের লেসনেও আছে, যে দিস ইজ আ ভেরি ম্যাক্রো মুভ। ইফ দিস অ্যাকচুয়ালি প্লেজ আউট, উই আর কামিং টু 4598। ইথেরিয়াম ইজ বুলিশ, ঠিক আছে, ইট ইজ ল্যাগিং বাট ইজ বুলিশ। সো এটা এখানে আসতে পারে 2000, যদি অ্যাজ লং অ্যাজ এই লেভেলের সাপোর্টটাকে সে সাপোর্ট বানায় ফেলে, ইউ আর নট স্টপিং ইথেরিয়াম উইল ফ্লাই। অলরাইট গাইস, মোটামুটি অনেক কিছুই কভার করলাম। দের ইজ সামথিং এলস, সোলানা নিয়ে যারা জানতে চাচ্ছেন, সোলানা সাথে কিন্তু আমি অনেক কিছু, এই যে যেই গ্রিন করা কয়েনগুলো, এক্সআরপি আপনাকে একটু শর্টকাটে বলে আসি। এক্সআরপি বলেছিলাম যে 35 সেন্টস অ্যান্ড আমরা কিনছি, অ্যান্ড 77 সেন্টস আমরা বেচছিলাম। ম্যাটিকও কিন্তু আমরা 57 সেন্টসে কিনছি, এখন পর্যন্ত কোনোটাই বিক্রি করি নাই। দিস ওয়াজ ইন জুন, ঠিক আছে। চ্যানেল ফলো করেন, অল দ্য সোশ্যাল মিডিয়াস ফলো করেন, ইউ গেট অল দিস আপডেটস। উই বট লাইট কয়েন, আমাদের টার্গেট ছিল 48-এ, সে 48-এ আসে নাই, আসছিল 55, বাট আমরা এটা মিস করছি। আমরা 73-তে কিনছি অ্যান্ড 99-এ বের হয়ে গেছি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ওয়াজ অলসো স্যান্ডেও আমরা বের হয়ে গেছি। স্যান্ডে আমরা কিনছিলাম অ্যারাউন্ড 36 সেন্টস, 45 অল্প লাভে, অ্যাটলিস্ট আমি বের হয়ে গেছি। ধরে রাখলে দেখেন 67 সেন্টসে সে আসছিল। আমি এটাকে ক্যান জানি ছেড়ে দিছি, আল্লাহ জানে, মেবি আই নিডেড ফান্ডস। সো লেটস গো ব্যাক টু সোলানা নিয়ে যারা কথা বলেন, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট কয়েন্স, অ্যান্ড অলসো আমার 2023 এর রাউন্ড অফ ভিডিও যেহেতু করছি, 2023 এর আমার বিগেস্ট ট্রেডিং লস ওয়াজ ফ্রম সোলানা অ্যাজ ওয়েল, অ্যান্ড দ্য মিলেনিয়ারও আমাকে সোলানা বানাইছে। আই বট সোলানা এই বছরের শুরুর দিকে এবং বাসটা খেয়েছি শেষের দিকে। শুরুর দিকে জানুয়ারি 3 তারিখে কিন্তু আপনাদেরকে বলেছি যে সোলানা কিন্তু আমি কিনছি সোলানা, আপনাকে মানে আর কি বলবো, আই পারচেজ সোলানা অ্যারাউন্ড 10 মার্চে, আবার রিমাইন্ডার দিয়েছি। দিস পোস্ট ওয়াজ ইন মার্চ and this post on my Twitter was on January 3rd. বারবার বলেছি you buy around this time, then দারুণ হতো, ঠিক আছে। সোলানার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করেছিলাম, যারা আমাকে ঠিক মতো ফলো করেন তারা কিন্তু এগুলো মনে রাখবেন, বাট মার্কেটে অনেক উল্টাপাল্টা জিনিস শুনতে পাচ্ছি তো কানে, এই জন্য মানে একটু হাসি আসে। সো পে অ্যাটেনশন। নভেম্বরের 11 তারিখে আপনাদেরকে কিন্তু টেলিগ্রামে আবার বলা হয়ে গেছে, আই গেস সোল ইজ কামিং টু 80, ঠিক আছে। যেহেতু সে 36 দিকে টার্ন নেয় নাই, এখান থেকে টার্ন নেয় নাই, 618 থেকে 786 চলে গেছে, আমি ডাইরেক্টলি আপনাদেরকে 80 মার্ক দিয়েছিলাম। আপনারা যদি লেভারেজ করতেন বা স্পটেও ট্রেড করতেন দিস লেভেল, আপনাদের আজকে আর এগুলোর দিকে তাকাতে হতো না, রাইট। পে অ্যাটেনশন টু মাই পোস্ট, প্লিজ ফলো দেম, অ্যান্ড অবশ্যই রিয়াক্ট দিয়ে সাপোর্ট দিবেন, আদারওয়াইজ আই এম লুজিং ইন্টারেস্ট টু কিপ অন গোয়িং। তার সাথে তো আপনারা যারা আমার চ্যানেলটা ফলো করেন, আমার ব্যানারে কিন্তু সোলানা ওয়াজ অলওয়েজ দেয়ার। দিস ওয়াজ মাই হেড, my right hand and my left hand. So Solana was there, দারুণ পাম্প পাইছে। XRP was there, দারুণ পাম্প পাইছে। AVAX was there, ফাটাফাটি পাম্প দিছে। Even though I did not make much profits because আমি পুরানা কিছু হোল্ডিংস ছিল। And ইথেরিয়ামও কিন্তু পাম্প করছে, আর আপনাদের সাথে ম্যাক্রো চার্টটাও ইথেরিয়ামে দেখাই দিয়েছি। এখন চলে যাচ্ছি সামনের বছরের কিছু ফোরসাইট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
তো চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। দিস ইজ দ্য ইকোনমিক সাইকেল। ইকোনমিক সাইকেলে এখন আমার আর সামনের বছরে কিছু কনফ্লিক্ট আছে, আইডিওলজি এবং ফান্ডামেন্টালি কিছু কনফ্লিক্ট আছে, সেগুলোকে ক্লিয়ার করতে হবে। সো এখন সফট ল্যান্ডিং না হার্ড ল্যান্ডিং হবে, দিস ইজ দ্য কোয়েশ্চেন উই অল হ্যাভ। এখন দিস ইজ আ টস অফ আ কয়েন, দিস ইজ স্পেকুলেটিভ। এখন ইকোনমিস্ট যারা আছে তারা বলছে হার্ড ল্যান্ডিং হবে, আর গভর্নমেন্ট লেভেলের যারা ফেডারেল রিজার্ভ আছে, ট্রেজারিজ আছে, সবকিছু বলছে সফট ল্যান্ডিং হবে। সো দিস ইজ দ্য বায়াস, ইউ আর গোয়িং টু হ্যাভ টু পিক ইউর পয়জন whether we are gonna have soft landing or hard landing. I am expecting a recession. If a recession comes, that is a hard landing, and if a soft landing comes, and then we're gonna bounce back from here. So এটাকে যদি আপনাকে বুঝাতে হয়, আমরা এই লেভেলের সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার আছে, ঠিক আছে, একদম ইউফোরিয়ার মতো কাছাকাছি, অ্যারাউন্ড 45K, সে 50K পর্যন্ত আসতে পারে, অ্যান্ড দেন একটা কুল অফ পিরিয়ড শুরু হবে। এই কুল অফ পিরিয়ডটা ক্যান স্টপ, এই যে এই লেভেলে যদি স্টপ হতে চায় তাহলে হতে পারে দ্যাট উড বি 32 অথবা 25, ঠিক আছে, এরকম লেভেলে সে আমরা পেতে পারি সফট ল্যান্ডিং, অ্যান্ড দেন উই স্টার্ট আওয়ার বুল রান, দ্যাট ক্যান বি ইট। আর যদি অ্যাকচুয়ালি মার্কেটে হার্ড ল্যান্ডিং হয়, উই আর গোনা ব্রেক বিলো 32, উই আর গোনা ব্রেক বিলো 25, উই আর গোনা কাম ডাউন টু 20K, and then start our bull run. So you have to decide whether we are gonna find recession or we are gonna find soft landing. If you ask my narrative, আমাদের এটা ডিটেক্ট করতে পারবো খুবই শিগগিরই আফটার দ্য ফার্স্ট কোয়ার্টার অফ 2024. সো আপনারা যারা স্পটে কিনবেন, যারা বারবার বলছেন যে মিস হয়ে গেছে সাইকেল, প্লিজ বি পেশেন্ট, ডু নট বাই অ্যাট দ্য টপ, একটু ধৈর্য ধরেন, আমাদের এই সাইকেলের সফট ল্যান্ডিং হলেও আমরা নিচে আসবো। আমার হার্ড ল্যান্ডিং এর জন্য আর অফ ল্যান্ডিং এর জন্য ন্যারেটিভটা আপনার সাথে শেয়ার করে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে যে ম্যাসিভ লে অফস, যেটা আমি বারবার বলেছি, আনএমপ্লয়মেন্ট রেটের সাথে রিসেশনের অনেক বড় সম্পর্ক। ম্যাসিভ লে অফস আর কামিং। গুগল বলতেছে যে সামনের বছর শুরুর দিকেই 30,000 এমপ্লয়িজকে তারা ছাঁটাই করবে। ইফ দ্যাট হ্যাপেন্স, এটা কিন্তু ভালো আকারের একটা স্পাইক করবে আনএমপ্লয়মেন্ট রুল। আর আপনার সাথে কিন্তু একটা স্যাম রুল শেয়ার করেছিলাম লাস্ট ভিডিওতে, চেক করে আসবেন। whenever we cross 0.5 লেভেল ইন চেঞ্জ অফ রিটার্ন, তখনই কিন্তু একটা রিসেশন হিট করে। আর এই জিনিসটা কি সত্যি কি না মিথ্যা, এটা আপনারা একটু গুগল করে দেখতে হবে। আমি কয়েক জায়গায় আর্টিকেলে পড়ছি দ্যাট মে লে অফ, রাইট? সো দিস অলসো ক্যান বি আ ফাড। আপনাকে বারবার বলছে লে অফ হবে, লে অফ হবে, বাট যদি সফট ল্যান্ডিং পায় আর লে অফ দরকার না হয়, তাহলে কিন্তু লে অফ করবে না। বিকজ ঘুরাই ফিরাই সিইও কিন্তু প্রচুর প্রেশারে আছে, এবং সে একটা ইন্টারভিউতে এসে না সেমিনারে এসে ভালোই কান্নাকাটি করছে যে আমি আসলে এটাকে আর বেটারভাবে হ্যান্ডেল করতে পারতাম, 2023-তে এতগুলা লে অফ করার দরকার ছিল না। মুভিং ফরওয়ার্ড, আপনাকে কিন্তু রিসেশন কনসার্ন, দেখেন যত একটা পোল করা হয়েছে সেই পোলেও কিন্তু বলে দিচ্ছে যে রিসেশন কনসার্ন চিন্তা করে মোস্ট অফ দ্য বিগ কোম্পানিজ বলতেছে যে লে অফ তো করবেই, তার সাথে অলরেডি বলছে যে ফ্রিজ করে দিবে, মানে হায়ারিং করবে না আর। উইল ইমপ্লিমেন্ট আ হায়ারিং ফ্রিজ, মানে কোনো নতুন চাকরিতে নিয়োগ দিবে না। এর মধ্যে নাইকি পড়ছে 2 বিলিয়ন কস্ট কাট করবে, এর মধ্যে ইন্টেল পড়ছে, এর মধ্যে সিটি ব্যাংক পড়ছে, রাইট? দিজ আর অল বিগ কোম্পানিজ। অ্যান্ড এর সাথে যদি আপনি আরও ডাটা চান, সো মার্কেটের সার্ভে বলতেছে যে 2024-এ আছি, ঠিক আছে, মার্কেটের সার্ভে বলছে যে এই ইয়ারের শেষের পরে there is an 85% chance that the big tech companies which are Google, Amazon, Apple, Meta and Microsoft lay off করতে যাচ্ছে more than 1,000+ people, মানে প্রতিটা কোম্পানি 1,000-এর বেশি করে লে অফ করবে। These are all data I'm sharing with you guys, so take it with a grain of salt. These are all factual, এখানে কিন্তু আমার কোনো ইনপুট নাই। Lastly বলছি, there is a bullish sign, however. Next year, as we know, is the election cycle. US election cycle market is usually pumped. So এইটাকে আমরা একটা ফ্যাক্টরিং করি, আপনার সাথে খুব সুন্দর করে দেখাই দিচ্ছি, ফলো করেন। রাইজিং গ্রোথটা আমরা হিসেব করি, ক্যালকুলেট করি জিডিপি দিয়ে। যখন আমার জিডিপি বাড়ে, ঠিক আছে, আমার প্রফিট বাড়তে থাকে। জিডিপি আমার কিন্তু 2.5 থেকে 5 আসছিল, তখন কিন্তু আমার এসএনপি বলেন, ক্রিপ্টো বলেন, সবই মোটামুটি বাড়ছে। যদি জিডিপি কমে, গ্যারেন্টি দিলাম কমবে সামনের বছর, 5 থেকে অ্যাটলিস্ট 4-এ তো আসবেই ফার্স্ট কোয়ার্টারে, তখন দেখবেন দের ইজ আ পার্সেন্টেজ ফলিং, ঠিক আছে।
তার সাথে রাইজিং ইনফ্লেশন। নো, আমরা মনে করি না এখন আর রাইজিং ইনফ্লেশন পাবো, আমরা ডিফ্লেশন পাবো। যদি ডিফ্লেশন হয় তাহলেও কিন্তু কিছুটা পাম্প পাবো। সো ওরা এই দুটাকে মিলায় দুইটা রেশিও দিছে যে রাইজিং গ্রোথ মানে জিডিপি বাড়বে এবং ইনফ্লেশন কমবে তাহলে মার্কেট বাড়ে, আর যদি জিডিপি কমে আর ইনফ্লেশন বাড়ে তাহলে মার্কেট ডাম্প খায়। কিন্তু আর একটা কম্বিনেশন ওরা মিস করছে যেটা আমরা পেতে যাচ্ছি, সেটা হচ্ছে ফলিং ইনফ্লেশন অ্যান্ড ফলিং গ্রোথ। সো ইনফ্লেশনও কমবে, গ্রোথও কমবে, ঠিক আছে? তখন কি হবে? সো দ্যাট ইজ দ্য ফ্যাক্টর ওরা আমাদের সাথে শেয়ার করছে না, বা এটা ডাটা খুবই কম আছে। আই হ্যাভ আ ফিলিং এই ডাটার সাথে যদি কম্পেয়ার করেন -0.6 অ্যান্ড +0.5, সো এটা বেসিকলি ক্যান্সেল আউট করে। সো আই থিঙ্ক দ্যাট 2024 50 to 65K for Bitcoin is a proper estimate at least till the third quarter of 2024, ঠিক আছে? সো ইফ উই হ্যাভ ফলিং গ্রোথ, অর্থাৎ কন্ডিশন একটাই, জিডিপি কমতে থাকছে, তার সাথে যদি ইনফ্লেশনও কমতে থাকে, দ্যাট ইজ হোয়াট উই ক্যান হ্যাপেন। বাট ডু নট ফরগেট দ্য থিং আই হ্যাভ অলওয়েজ সেড, মার্কেটস নেভার ক্র্যাশড অ্যাজ দ্য ফেডারেল রিজার্ভ ওয়াজ রেজিং রেটস। যখন ওরা পজ করছে উই পাম্প, বাট দ্য মোমেন্ট ফলিং ইনফ্লেশন ডাটা আসতে থাকবে আরও ওদের টার্গেটের কাছাকাছি, অ্যান্ড ওরা কাট রেটস করবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য টাইম I am expecting a hard landing. So the choice is yours whether we find a soft landing or a hard landing, and my guess is it's going to be around the first quarter of 2024. তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাইকে জানাচ্ছি নিউ ইয়ারের শুভেচ্ছা, সামনের বছর আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ক্রিপ্টো দাদা আউট।